আমি এটা বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার জীবনে আমি এই ধরনের কঠিন পরিস্থিতি আর কখনো মোকাবেলা করিনি। এই কঠিন পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় পরিস্থিতি হচ্ছে আমাদের সিন্ডিকেটের সিদ্ধান্তে আনএনিমাস সিদ্ধান্ত হচ্ছে জরুরি সিন্ডিকেটের আমাদের চারুকলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়। সেটা জানানোর সময় ছিল রাত 10টা, এখন রাত 1:30 পৌনে 2টার মতো প্রায়। এই সময় পর্যন্ত আমি কিন্তু শিক্ষার্থীদের সাথে আছি। আমাদের সম্মানিত প্রক্টর মহোদয়, আমাদের ছাত্র উপদেষ্টা এবং সহকারী প্রক্টরগণ সহ আমরা অনেকক্ষণ ধরে ছাত্রদেরকে আলাপ আলোচনা করে আমরা অনশন ভাঙানোর ক্ষেত্রে শিক্ষার্থীরা রাজি হয়েছে, অনশন ভাঙিয়েছে এবং আমাদের উপর তাদের আস্থা ফিরে আসছে এটির মাধ্যমে। এবং চারুকলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামীকাল থেকে আমরা কার্যক্রম চালু করব। কোনো ধরনের শর্ত আরোপ করছে কিনা শিক্ষার্থীরা যে অনশন ভাঙার ক্ষেত্রে যে আমাদের এতদিনের মধ্যে ফিরাতে হবে? এটা শিক্ষার্থীদের একবারে প্রথম থেকে তাদের দাবি ছিল এতদিনের মধ্যে এটা করতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে বলছি যে সিন্ডিকেটে সিদ্ধান্ত রেজলিউশন হওয়ার পরেই তো সেই সিদ্ধান্তটা কার্যকর হয়। এটা আমরা আগামীকালকেই আমাদের এই সিদ্ধান্তটা চারুকলা ইনস্টিটিউটকে জানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে। আইডিয়া বা অ্যাসুরেন্স দরকার ছিল। এটা হচ্ছে যে আমাদের যে সিদ্ধান্তটা আসছে, সিদ্ধান্তটা তো আপনারা বলুন আগামীকাল কাজ হবে। আমাদের চারুকলা প্রশাসন যেটা আমাদের আইডিয়া বা আপনারাও জানেন যে সম্ভবত এরা সহমত হবে না এই বিষয়ে বা সহযোগিতা করবেন, তাহলে আসলে আপনারা যে স্টেপগুলো নেবেন সেই স্টেপগুলো আসলে অনন্তটা একটা চলবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এটা করা সম্ভব বাস্তবায়ন করা বা যদি না করে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে মূল প্রশ্ন। প্রশ্নগুলো প্রথমে প্রশ্নটার উত্তর আমি দিয়েছি। এই সিদ্ধান্তের সাথে কেউ যদি ঐক্যমত পোষণ না করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করি এবং আমি এটা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, যারা কর্মকর্তা কর্মচারী তারা সবাই আইন মানতে বাধ্য। আমি শুধু তোমাদেরকে একটা কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যত কর্মচারী আছে, যা কিছু আছে সবগুলোকে তো আমরা খুব স্বল্প সময়ে ট্রান্সফার করে শহরে নিয়ে আসি, ক্যাম্পাসে নিয়ে আসতে পারি। আমরা পারি না, তোমরা আমাদের প্রতি বিশ্বাস করছো না, এটা আমার কাছে অবাক লাগতেছে। এই জিনিসটার উত্তর আমরা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যেমন কিছুদিন আগে আপনি অবগত আছেন যে এরকম যখন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন আমাদের টিচাররা হুট করে 3-4টা ব্যাচের পরীক্ষা এট এ টাইম স্থগিত করে দিয়েছে। এই মুহূর্তে 2টা ব্যাচের রানিং পরীক্ষা আছে। আজকের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যেন এরকম না হয়, যেন আমাদের পরীক্ষা আবার স্থগিত না হয়, এটি একটু কোনোভাবে যদি বা এটা এই প্রশ্নটার কারণ হচ্ছে অলরেডি অনেক সেশন জটের কারণে অনেকেরই যাদের এই মুহূর্তে 7 বছরের মাথায় স্যার আমি তোমাদেরকে বলি এই সিদ্ধান্তের কারণে অনেক ধরনের কনসিকুয়েন্স আসতে পারে, অনেক ধরনের কনসিকুয়েন্স আসতে পারে। সেজন্য আমি আমার বক্তব্যে তোমাদেরকে বলেছি যে আমরা একসাথে সমস্যাটা কী করবো সমাধান যা আছে। পরীক্ষা যদি স্থগিত করে দেয়, কেউ যদি বলে যে আমি কালকে থেকে পরীক্ষা নিব না, সে যদি না নেয়, আমরা তো পরীক্ষা আগেও যখন স্থগিত করছে আমরা চেয়ারম্যানকে এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। এখন যদি কেউ যদি না নেয়, এটা যদি আবার শুরু করতে যদি 10 দিন দেরি হয়, ওই কনসিকুয়েন্স আমাদের সবাইকে কী করতে হবে, মানতে হবে। বাট আমি তোমাদেরকে বলতেছি আমরা ডিটারমাইন্ড এই সমস্যাটা, এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য তোমাদের সহযোগিতা চাচ্ছি। বিশ্ববিদ্যালয় পরীক্ষা না নিয়ে কেউ যুগ ধরে কি থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউ যদি চাকরি করতে চায়, ওনার চাকরির একটা পার্ট হচ্ছে কি পরীক্ষা নেওয়া, সে পরীক্ষা অবশ্যই নিতে হবে। আমরা এখনও আমি বিশ্বাস করছি না যে বিশ্ববিদ্যালয়ের চারুকলার সকল শিক্ষক ক্যাম্পাসে আসবে না। প্রত্যেকে তো চাকরি করে, সবাই বিশ্ববিদ্যালয়ের প্রতিও রেসপেক্ট আছে। অনেকেই আমাদেরকে বলছে যে তারা আসতে কি চায়, কালকের সিদ্ধান্তের মধ্যে বাধ্যবাধকতা আছে। আমরা যদি অর্ধেক শিক্ষকও আছে তাদেরকে দিয়ে আমরা বাকি কার্যক্রম চালু করে দিই। আরেকটা ফাইনাল বিষয়
এটা সম্বন্ধে বহুবারই এর আগে কথা হচ্ছে যে রেজাল্ট কাটছে চারুকলা মোটামুটি প্রায় যতদূর আমরা পেছনে জানি সম্পূর্ণ সময় যাবত নানা রকম রেজাল্ট কারচুপির সমস্যা লেগেছে। আজকের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের ইতিমধ্যে 3টা ব্যাচের রেজাল্ট আসন্ন এবং যেই 2টা ব্যাচে পরীক্ষা চলতেছে এদেরটাও আসবে। আর আমাদের রেজাল্টের উপরে এর প্রভাব পড়বে বা পড়বে না এটা নিশ্চয় করা উচিত। এটার এনসিউ already যে রেজাল্টটা আমি বলি তোমাদেরকে, এটার এনসিউ পৃথিবীর কেউ করতে পারবে না। এটার একটা কনসিকুয়েন্স কিন্তু হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যদি সম্ভাবনা থাকে, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের একটা পদক্ষেপ নিয়েছি। তোমরা রেজাল্টটা যখন তোমরা যদি পাও, আমরা এটা পুনর্মূল্যায়নের কী করব, ব্যবস্থা করব। আমরা পুনর্মূল্যায়ন করব। আমাদের পুনর্মূল্যায়ন প্রক্রিয়া আমরা এটা আইনে রূপান্তরিত করছি। আইনে রূপান্তরিত না হলেও অলরেডি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি চান, উনি এটা করতে পারেন। ইংলিশ ডিপার্টমেন্টে করেছে, করার পরে তোমরা দেখবা যে বড় ধরনের রেজাল্ট কি হয়েছে, পরিবর্তন হয়েছে। আমরা এমন কিছু হবে না। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে কোনো শিক্ষক, ইভেন আমিও সিনেমিনি খেলতে পারি না, একটা একাডেমিক লাইফের উপর প্রভাব পড়তে পারে না। তুমি যদি তোমার রেজাল্ট নিয়ে যদি অসন্তোষ থাকে, তুমি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করতে পারবে। এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কারণে মোরাল টার্পিটিউড ভঙ্গ হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি যায়। তার মধ্যে একটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এই ধরনের সমস্যা করবে। আমি বলি তোমাদেরকে, আমার কথাটা শেষ করতে দাও। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ধরনের যদি কেউ ব্যাড এলিমেন্ট নিয়ে এটার কনসিকুয়েন্সেস হিসাবে তোমাদের একাডেমিক কার্যক্রম হ্যাম্পার করে, এটার জন্য পুনর্মূল্যায়ন, অন্যান্য আইনি ব্যবস্থা সহ সব কিছু নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমি এখন তোমাদেরকে ধন্যবাদ। আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, তোমরা আগামীকাল থেকে আমরা সবাই মিলে একসাথে চারুকলাকে ক্যাম্পাসে আনার কার্যক্রমের সাথে যুক্ত হই। আরেকটা একটু রিপিট করি স্যার, আমাদের এখানে শিক্ষকগণ কিছু হলে পরীক্ষা কমিটির যিনি চেয়ারম্যান থাকে উনি হচ্ছে যে পদত্যাগ করে মানে 19 থেকে 20 পান থেকে চুন খসলে পদত্যাগ করে। এটা আবার আমাদের পরীক্ষাগুলো আবার 1 মাস 2 মাস পিছিয়ে যায়। ঠিক আছে, কোনো শিক্ষক যদি পদত্যাগ করে, ওনাকে তো আমি বাধ্য করতে পারবো না আপনি পদত্যাগ করবেন না। পদত্যাগ করার পরে সেটার কনসিকুয়েন্স যেটা হয় সেটা একসাথে মোকাবেলা করবো এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করবো। আসো আসো আসো, আপু 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 সমস্যা নেই নাই নাই বিজি হ্যাঁ নাই এখানে নাই আসো পানি আগে খুব বুঝলো নাই কই ওটা কই সব নিয়ে গেছে না কেউ